এত সরকার বিএনপি কিভাবে ফেল করছে। আমরা যদি এবারে এই চাপটা দেখতে পাই, এবারে এই চাপটা হচ্ছে বাংলাদেশের বিগত অতীতে, আমরা যদি বিগত বছরের সাথে তুলনা করি, সবচেয়ে রক্তক্ষয়ী যাত্রা ছিল। শুধুমাত্র সিস্টেমের বলদের কারণে, শুধুমাত্র সরকারের উদাসীনতার কারণে, শুধুমাত্র সরকারের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আমরা এবারে নির্যাতনায় বহু মানুষকে প্রাণ হারাতে দেখেছি। আপনারা যদি গতকালকে ফেরিঘাটের দুর্ঘটনায় দেখেন, যেখানে আমাদের অনেকের কাছের মানুষ মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে। এবং এই অব্যবস্থাপনা নিয়ে আমরা এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে কোনো সঠিক বক্তব্য উপস্থাপন করতে দেখলাম না। আমরা যোগাযোগ মন্ত্রীকে কোনো বক্তব্য উপস্থাপন করতে দেখলাম না। কিন্তু যোগাযোগ মন্ত্রীদের আগে অনেক সতর্ক ছিলেন যে কোথাও নাকি বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে না, যাত্রীরা নাকি অত্যন্ত আরামে তার বাড়ি ফিরছে। কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত যোগাযোগ মন্ত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে না। অথচ যখন আমরা এখানে সংস্কার নিয়ে কথা বলছি, জুলাই সনদ নিয়ে কথা বলছি, এই মুহূর্তে বঙ্গভবনে আমোদ প্রমোদ চলছে। গতকাল এতগুলো মানুষের মৃত্যুবরণ করার পর আজকে বঙ্গভবনে চুপ্পু সাহেবের সাথে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী সহ এই সরকারের মন্ত্রীরা প্রমোদে মেতে উঠেছেন, তার স্বাধীনতা দিবসকে উদযাপন করছেন প্রমোদের মধ্য দিয়ে। আমরা ঘৃণা করে এই রাষ্ট্রপতি এই সরকারকে প্রত্যাখ্যান করতে চাই। দেখেন, আমরা চাই যে আজকে বাংলাদেশে তার এই স্থিতিশীলতা অনেক বেশি জরুরি। আমরা চাই যে বাংলাদেশে বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বাংলাদেশকে যেতে হচ্ছে, সেখানে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কিন্তু আমাদেরকে একসাথে কাজ করার জন্য আপনাদেরকে স্বীকার করে নিতে হবে, আপনাদেরকে তো সেই স্পেস করে দিতে হবে আমাদেরকে। আপনি যদি নিজেই চান কেন আমরা রাজপথে নামি না, আপনি যদি নিজেই চান কেন আমরা সরকার বিরোধী আন্দোলন করি না, আমরা তো আপনাকে খুব বেশি দিন সহযোগিতা করতে পারবো না মিস্টার তারেক রহমান। আমরা তো খুব বেশি দিন আপনার সরকারের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে পারবো না। কারণ যে শহীদের উপর রক্তের উপর দাঁড়িয়ে আমরা রাজনীতিতে এসেছি, যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই রাজনৈতিক দল গঠন করেছি, সেই শহীদের সাথে বেইমানি স্থিতি করতে পারবে না। তাই যদি ঈদ পরবর্তী সংসদ অধিবেশনে জুলাই সনদকে গ্রহণ করা না হয়, বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের ভূমিকা কি হবে আমরা বলতে পারি না। তবে এনসিপি জুলাই সনদ প্রশ্নে কোনো আপোষ করবে না। শুধুমাত্র সংসদের 300 সিটের ওই 4 দেয়ালের পক্ষের আলোচনায় এনসিপি বসে থাকবে না, এনসিপি রাজপথে আন্দোলন গড়ে তুলবে। মনে রাখবেন, আমরা 17 বছর দুঃশাসনের মধ্য দিয়ে গিয়েছি। আমাদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানকে তীরে তীরে একটি ছাত্র আন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত করেছেন। তাই আমরাও জানি আন্দোলন কিভাবে করতে হয়, আমরা জানি গণমানুষকে কিভাবে সম্পৃক্ত করতে হয়, আমরা জানি গণমানুষের কণ্ঠস্বর কিভাবে গড়ে উঠতে হয়। এবং যদি রাজপথে অবস্থান নেই, মিস্টার তারেক রহমান আপনার কোনো প্ল্যানই কাজ করবে না। মনে রাখবেন, ওবায়দুল কাদের, সালমানের প্রমাণরা যেমন শেখ হাসিনাকে বাঁচাইতে পারে নাই, সালাউদ্দিনরাও কিন্তু আপনাকে গণরোষ থেকে বাঁচাতে পারবে না, জনরোষ থেকে বাঁচাতে পারবে না, যদি আপনি জনগণের কণ্ঠস্বরকে শুনতে না পান। সেই জায়গায় আপনাকে চরম মূল্য দিতে হবে। এবং মনে রাখবেন, আপনার পিতার আদর্শের যে দল এবং আপনার মায়ের যে দীর্ঘ লড়াই, তার সাথে যদি আপনি আপোষ করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। এবং সেই প্রত্যাখ্যানের যে ভয়াবহ রূপ হবে বাংলাদেশের রাজনীতিতে, আপনি কিংবা আপনার দল সেটা ফেস করতে পারবেন কিনা সেটা বারবার বিবেচনা করবেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের জন্য এবারে ঈদ কোন উৎসব হয়ে আসে নাই। আমাদের জন্য এবারে ঈদ ছিল চরম হতাশা, আমাদের জন্য এবারে ঈদ ছিল চরম ক্ষোভে। কারণ এতগুলো লাশের বিনিময়ে ঈদ কখনো আনন্দের হতে পারে না। আমাদের জন্য স্বাধীনতা দিবস কোনো আনন্দ হয়ে আসে নাই, কারণ সেই কল্পিত স্বাধীনতা এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। ইনশাআল্লাহ যদি জুলাই সনদ দিয়ে তাল বাড়ানো হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 64 জেলায় গণমানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ এমন একটি আন্দোলন গড়ে তুলবে এবং সাধারণ মানুষকে নিয়ে রাজপথে শক্ত অবস্থান গ্রহণ করবে। জুলাই সনদ বাস্তবায়ন করবেন, নয়তো আপনাদেরকে বিদায় দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।